তুমি তুমি এখানে কেন এসেছো আবার? আন্টি, আমি জানি না পূজার সাথে আপনার কি সম্পর্ক। দয়া করে আমার সত্যিটা বলুন, আমি সত্যিটা জানতে চাই আন্টি। আমি তোমাকে কিছু বলতে চাই না বাবা, তুমি যাও এখান থেকে। আন্টি, আপনি আমার মায়ের মতো, দয়া করে আমার কাছে কিছু লুকাবেন না। আপনার কথা যদি সত্যি হয় আমি তাহলে পুরো শেষ হয়ে যাবো। ও সবসময় আমার কাছ থেকে টাকা পয়সা নেয়, আর আমি ওকে ভালোবেসে সবসময় সাপোর্ট করতাম। কিন্তু আজ আপনার কথা শুনে মনে হচ্ছে ও আমার সাথে প্রতারণা করছে। প্লিজ আন্টি, আপনি আমায় সবটা খুলে বলুন। ও আমার বৌমা, আমি কখনো ভাবিনি যে আমার ছেলের বউ এতটা খারাপ হবে, যে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বাবা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি একদম ওই মেয়ের সাথে মিশো না। ও তো আমার ছেলের জীবনটাকে শেষ করেই দিয়েছে, এখন তোমার জীবনটাকেও শেষ করে দেবে। ও আপনার বৌমা? কিন্তু ও এমনটা কেন বললো? তুমি জানো না, আমার ছেলে যখন অফিসের কাজে বাইরে যায় সেই সুযোগ বুঝে ও আমাকে বাড়ি থেকে বার করে দেয়। আমার ছেলের কাছে আমার নামে উল্টো পাল্টা বলে ও আমার ছেলের কাছে আমাকে খারাপ করে দিয়েছে। তারপর থেকে যে কতটা কষ্টে আমি দিন কাটাচ্ছি সেটা শুধু আমিই জানি। কোন রকমে এই চায়ের দোকানটা দিয়ে কত কষ্ট করে আমি আমার পেটটা চালাচ্ছি। আর যখন তোমার সাথে ওই মেয়েটাকে দেখলাম তখন বুঝতে পারলাম যে তোমাদের মতো ভদ্র বড়লোক ছেলেদেরকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে ও তোমাকে প্রতারণা করছে। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি, যদি তুমি নিজে বাঁচতে চাও তাহলে ওই মেয়েটার সাথে এক্ষুনি যোগাযোগ বন্ধ করে দাও। আমি ভাবতেও পারছি না পূজা এমন একটা মেয়ে। আচ্ছা আন্টি, আপনার ছেলে ওই মেয়ের কথা শুনে আপনার সাথে এরকম ব্যবহার করলো? আপনি কি আপনার ছেলেকে সত্যিটা বলার চেষ্টা করেননি? আমি অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু কোনোভাবে আমি আমার ছেলের সাথে যোগাযোগ করতে পারিনি। পূজা ওর ফোন নাম্বারটা বদলে দিয়েছে, এমনকি বাড়িটাও বিক্রি করে অন্য কোথাও চলে গেছে। জানো বাবা, আমার সব থেকে বেশি কষ্ট হয় কিসে? আমার নিজের ছেলে আমাকে ভুল বুঝলো, এমনকি ওর মায়ের কথাও বিশ্বাস করলো না। দেখুন আন্টি, আমি জানি পূজা কোথায় থাকে। তুমি জানো ও কোথায় থাকে? আমাকে একবার আমার ছেলের কাছে নিয়ে যাবে? দেখুন আন্টি, আমি নিশ্চিত না যে আপনার ছেলেও ওখানে থাকে, তবে আমার মনে হয় যেখানেও থাকে সেখানেও স্বামীও থাকবে। বাবা, তুমি একবার অন্তত আমাকে ওর কাছে নিয়ে চলো। আমি আমার ছেলেকে একবার জিজ্ঞেস করতে চাই ও কেন আমার সাথে এরকম করলো, ও কেন আমাকে বিশ্বাস করলো না। ঠিক আছে আন্টি, আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি চলুন।